তো চলেন আমরা একটু ক্লাসে চলে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, আমরা আজকে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে নাল। আমরা কি শিখবো আজকে? আজকে শিখবো হচ্ছে নাল। নালটা কি একজন বলতে পারবেন? কন্ট্রোলার কোনো একটা লেয়ারে কন্ট্রোলার হিসেবে কাজ করে, ভিতরে অ্যাট্রিবিউট চেঞ্জ করার জন্য এটা কাজে দেয়। কন্ট্রোলার, হ্যাঁ, কন্ট্রোলার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে তার সাথে নাম দিয়ে এক এক অনেকগুলো অবজেক্ট একসাথে মুভ করানো যায় বা মানে অনেকগুলো চেঞ্জ করা ঠিক যায়। আছে, আমরা তাহলে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা আরেকবার বল, নাল বিষয়টা কি করে? নাল হচ্ছে, নাল মানে তো ধরতে গেলে নাল মানে কিছুই না। নাল হচ্ছে একটা শ্যাডো কন্ট্রোলার। শ্যাডো কন্ট্রোলার। এটা হচ্ছে, ধরুন কিছু নাই। আচ্ছা, এটা আমরা এতে যাই, এটা দিল্লি বুঝবো। আমরা কম্পোজিশন রেডি করলাম। সো নাল একটা অপশন আছে, আমরা যদি একটা এখান থেকে আজকে আমরা একটা ভিডিও এডিট করেছি, ওটা নিয়ে আসি। এটা এখানে নিয়ে আসলাম। তো এটা যদি প্লে দিই, ধরেন আমি এখানে অনেকগুলো মাল্টিপল নাল ইউজ করছি। নাল দিয়ে সচরাচর কী করে, আমি স্কেলটা কী করলাম, এটাকে ছোটো করলাম। এখানে ধরেন একটা নাল অবজেক্ট নিলাম। নাল নাল দিলে এটাকে আমরা যে কোনো রিনেম করে নিতে পারি, ধরুন কন্ট্রোলার নাম দিলাম, কন্ট্রোলার। স্বাভাবিকভাবে এটাতে যদি ক্লিক, মানে এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখবেন এখানেও অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। নর্মালি আমাদের এটা এগুলোর মধ্যেও কিন্তু সেম প্রপার্টিসগুলো আছে, ঠিক আছে না? সেম সেম হ্যাঁ ভাই। প্রপার্টিসগুলো আছে না? বাট জি এটার ভাই। এটার কাজ কি? আমরা যখন এখানে আমরা প্যারেন্ট করা শিখেছিলাম না, হ্যাঁ। প্যারেন্টটা কি? প্যারেন্টটা হচ্ছে মানে লাইক বাবা মার মতো একটা, ওনারশিপ দেওয়ার মানে মতো একটা ছোট জিনিস। ছেলেকে যদি ধরতে গেলে, ধরেন কোনো কারণে নিয়ে গেলেন, আপনার যদি ছেলে হয় দেখবেন সে আপনার পিছনে পিছনে হাঁটতেছে, আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছে। কেন? কারণ সে আপনাকে ফলো করতেছে। তো ওইটা হচ্ছে প্যারেন্টস। তো প্যারেন্টস করার জন্য আমাদের এখানে এখানে কি একটা রশির মতো একটা অপশন দেখবেন, দেখবেন এটা টানা যায়, আকাশে বাতাসে নেওয়া যায়, ঠিক আছে। এটা যেদিকে সেদিকে নেওয়া যায়। তো এই রশিটার মাধ্যমে যখন আমরা এটাকে ধরে এটার সাথে কন্ট্রোল মানে লাগাই দিব, এখন এই যে প্যারেন্টের যে রশি সেটার সাথে যখন এটা লেগে গেছে, এখন কন্ট্রোল করতে চলে আসছে। এখন কন্ট্রোল জার দিই, নর্মালি যদি আমি এখানে মুভ করি কিছু হবে না। এখানে দেখবেন একটা দেখেন এখানে একটা চার কোনো একটা বক্সের মতো, এটা ইনভিজিবল, এটা আসলে কোনো মানে দেখা যায় না। এই যে না, নাই বা নাল যেটা না, এটা নাই কিছু এরকম টাইপের আর কি, মানে আসো নাই আর কি, শ্যাডো। এখানে মানে সে ফ্রোকজিসের মতো কাজ করে ধরতে গেলে। ফ্রোকজিস আবার ওইটা মনে করেন না যে ফ্রোকজি ওয়ারের মতোই বলতে চাইছিলাম। তো যাই হোক, এটা এরকম চার কোনো একটা ইয়া দেখবেন বক্সের টাইপে, এটাকে বড় ছোটো করা যাবে, ঠিক আছে। এটাকে ছোটো করতে পারেন, বড় করতে পারেন স্কেল করে, ঠিক আছে। কিন্তু এটাতে কিছু ঘটবে না, মানে ভিজিবল কিছু দেখা যাবে না। তো আমরা এটাকে রিসেট করি। এখানে সবসময় দেখবেন আমাদের প্যারামিটারগুলো যদি কোনো কারণে উল্টাপাল্টা হয়ে যায়, আমরা রিসেট ক্লিক করলে দেখবেন আগের যে ভ্যালু ছিল সেটা চলে আসবে। তো এখন যখন যেহেতু কাজ করতেছে না, তাকে আমরা এটার সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করবে হচ্ছে রশিটা দিয়ে। যে এই মুহূর্তে আপনার অ্যাড করে দিলাম, দেখবেন এটা এটার সাথে কী করতেছে, মুভ করতেছে, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট বলেন, যাই করেন, আর পজিশন করেন, স্কেল করেন, ঠিক আমাদের এই কাজটাতে যেটা হইতো সেটা এই কাজটা এটা দিয়ে করা যাচ্ছে। এখন আমরা এইখানে এইখানে আছে, আমরা এটা কেন ইউজ করব, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? এখানে তো আমরা জি চাইলে ভাই। এখানে ইয়া করতে পারি, তাহলে আমাদের এখানে কেন দরকার, নাল এখানে কেন দরকার? দেখে একজন বলুন তো কেন দরকার, কারো এটাই আছে? অনেকগুলো অবজেক্টকে একসাথে কাজ করানোর জন্য। অনেকগুলো অবজেক্টকে একসাথে কাজ করানোর জন্য। গুড, একটা মিনিট। ভাইয়া আপনার এখানে সময় বাঁচানোর জন্য নালটা ইউজ করা যেতে পারে, যেহেতু আমরা মাল্টিপল লেয়ারে কাজ করবো একসাথে। হ্যাঁ, আপনার কথাও যেরকম, এখানে ওয়াসিবের কথাও সেরকম, যে অনেকগুলো অবজেক্টকে একসাথে কন্ট্রোল করা যায়, মুভ করার জন্য না, এখানে স্কেল করা যাবে, অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করা যাবে, এগুলো কোনো না। অর্থাৎ কন্ট্রোল করার জন্য অনেকগুলো অবজেক্টকে আমরা একসাথে কী করব, কন্ট্রোল করব।
যদিও বা ওয়াসিফ এখানে চ্যাট জিপিটি থেকে দেখে দেখে বলতেছে কিনা আমি জানি না, যা হোক বলতেছে। একটা মিনিট, আমি যা জানি ভাই, এটা আমি আগে থেকেই জানি। আমি চ্যাট জিপিটি কেন ইউজ করবো? ওয়াসিফ কি বলতেছে? ভাই আমার চ্যাট জিপিটি ইউজ করার কি দরকার ভাই, আমি নিজেই যেহেতু জানি। তুমি নিজেও জানো, জানো তোমার হ্যাঁ, যে কেন এটা তো বলতেছে, আমি জানি। আমি কেন বলতেছি জানো? তুমি যেই ভাষায় কথা না বলতেছো ওই ভাই, ভাষায় যদি কোনো কারণে যদি মেহেদি ভাই আপনি চ্যাট জিপিটিতে জিগা নাল কি, সেম ওয়েতেই আনসার করবে, দেখেন। আচ্ছা যাই হোক, ফান করলাম, ওয়াসিফ ডোন্ট মাইন্ড, জাস্ট কিডিং। তো আমরা ধরেন একটা অবজেক্টকে হয়তো বা একটা দিয়ে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে যদি মাল্টিপল অবজেক্ট হয়, তোর ফর এক্সাম্পল কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, এখানে এটা আরেকটা আলাদা অবজেক্ট হলো, আমরা এটা এতটুকু ধরলাম, এটাকে কেটে দিলাম, তো এখন দুইটা অবজেক্ট হলো, ঠিক আছে। এখন আমরা দুইটাকে যদি একসাথে কন্ট্রোল করতে চাই, কম্পোজিশন সেটিংতে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়, বুঝতে সুবিধা হয়, এটাকে হোয়াইট করে দেয়। দেখেন এখানে দুইটা অবজেক্ট আছে না, আমরা এটাকেও কী করবো, নিচেরটাকেও এটার সাথে নাল করে দেবো, দেখবা যে এটা আসলে কানেক্ট হয়েছে কিনা দেখা যাবে কোথায়, এখানে দেখবেন প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক একটা অপশন আছে, প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক, এখানে দেখবেন যে কন্ট্রোলারের সাথে অ্যাড হয়েছে, এটা কন্ট্রোলারের সাথে কানেক্টেড, এটাও কন্ট্রোলের সাথে কানেক্টেড, বুঝতে পারছেন? ক্লিয়ার? আমরা যদি এখন দুইটাকে মুভ করি, দেখবেন দুইটা একসাথে কি হচ্ছে, মুভ হচ্ছে। জটিল কিছু এটা? কঠিন কিছু? আবার যদি স্কেল করেন, না ভাই, পজিশন করেন, স্কেল করেন, সবগুলো একসাথে হবে। এটা সিম্পল জিনিস, যখনই বুঝবেন বিশাল কিছু করতে পারবেন এটা দিয়ে। তো আমরা এটাই সহজ। আমরা সবসময় মাল্টিপল নাল ইউজ করি একটা ইয়াতে। কেন করি? ধরেন আমি ফর এক্সাম্পল এটাকে যদি পজিশন একটা কি ফ্রেম দিই, এটা ফাইনাল পজিশন থাকলো, আর এখানে ফার্স্ট পজিশন আমরা কোথা থেকে আনবো, এদিক থেকে আনবো, তাহলে ঘটনাটা কী ঘটে, F9 প্রেস করে দিলাম, সবসময় F9টা ইউজ করার অভ্যাস করবেন। তার নিজের অভিজ্ঞতা থেকে এত বেশি সাউন্ড লাগবে না, আমার সাউন্ডের দরকার নেই। তো আমরা এটাকে একটু ক্লোজে নিয়ে আসি, এইগুলো রাখি, তাহলে এখন ধরেন এখানে আসলো, ঠিক আছে। এখন আমার মন চাচ্ছে এটা রানিং থাকুক, ধরেন আমি এটাকে ইয়ে করে সেম ওয়েতে আমরা প্রথমে শুরুতে ফার্স্ট থাকবে, ঠিক আছে, এটা আস্তে আস্তে গিয়ে এটা বড় করে দিই, এখানে এখানে ফার্স্ট আসবে, শুরুতে ফার্স্ট আসবে, তারপর আস্তে আস্তে যেতে যেতে এটা চলমান থাকবে আর কি, মোশনটা একটু দূরে নিয়ে যায়। এখন আমি যদি এখানে এই টাইমটাতে মানে এখানে চলতেছে মোশন, এই টাইমটাতে আমি যদি স্কেল করতে চাই, তখন কিন্তু আমরা যদি এখানে আবার স্কেল একটা কি ফ্রেম নিই, বা এখান থেকে স্কেল হবে, স্কেল করা যাবে, কারণ স্কেলটা তো আলাদা প্রপার্টিস, মানে এটা খুব ভালো লাগে না আর কি দেখতে, মানে কন্ট্রোল করতে অনেক সময় কষ্ট হয়, সেজন্য আমি কী করি, এখানে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করি এই নালটাকে, তারপর ইউ প্রেস করি, পরে পজিশন এখানে ক্লিক করলে মানে অ্যানিমেশনটা অফ হয়ে যায়, কি ফ্রেমটা অফ হয়ে যায়, তখন আমি কী করি, এটার সাথে এটাকে কানেক্ট করে দিই। এখন ধরেন এখানে এখানে কিছু নেই, উপরের নালটাতে কিন্তু কিছুই হয় না এখনও, এটা ব্ল্যাঙ্কে গেছে, এটাতে কিছু করতেছে না, কিন্তু আমি চাচ্ছি এতটুকু আসার পর এটাকে আমরা একটু স্কেল করব। এখানে একটা কি ফ্রেম নিলাম, এখান থেকে স্কেল করলাম, তাহলে কি হয়, এখানে আসলো, এদিকে স্কেল হচ্ছে। কিংবা যদি বলি আমরা এখানে আসার চলতে, আমরা এখানে তো আস্তে আস্তে এটা বন্ধই হবে অ্যানিমেশন, ঠিক আছে না। এখন আমি চাচ্ছি এটাকে ট্রানজিশন করার জন্য, আমরা এটাকে স্কেলটা কেটে দিলাম, আসলো পজিশন, এখান থেকে আমরা নিচের দিকে নামা দিলাম, এখন আসলো এখান থেকে, তখনই কিন্তু মোশন থামে নাই, মোশন কিন্তু চলতেছে,
সেজন্য আমরা আমরা আস্তে আস্তে দেখব কেন মাল্টিপল লেয়ার ইউজ করি মাঝে মধ্যে। এটার অনেক রিজন আছে, এটা ইউজ করলে অনেক সুবিধাও আছে, মাল্টিপল লেয়ার মাল্টিপল নাল ইউজ করলে। ভাই বুঝতে পারতেছেন নাকি হা করে দেখতেছেন সবাই? আমি না বুঝতে ভাই, পারছি কিছুটা। কিছুটা কে বলছে? আমি তুমি তো পুরোটাই বোঝার কথা, তুমি কিছুটা বুঝছো কেন? আরো অনেক কিছু দেখবো তো এই জন্য কিছুটা বলছি আর কি। না, অনেক কিছু যেগুলো বলছি আমি কোয়েশ্চেন করছি হচ্ছে তুমি কথাটা পেঁচাইতে থাকো। তুমি তোমার বলছি যতটুকু দেখছো অতটুকুর মধ্যে বুঝছো কিনা, তুমি বলছো মানে কমটুকু দেখো, তুমি বলছো ভাই মোটামুটি কিছুটা বুঝছো। হ্যাঁ, টোটাল বিষয়টা আবার দেখালে ভালো হয়, গুড। তাহলে নালটা বলছিলাম একদম, আমি আবার প্রথম থেকে যাই। ফর এক্সাম্পল এখানে দুইটা ভিডিও আছে, ঠিক আছে, বা ভিডিও ছিল এতক্ষণ, আমরা এখন এটাকে শেপ নিয়ে আসবো। এতক্ষণ তো ভিডিও ছিল, ঠিক আছে, আমরা এখন দুইটা শেপ নিব। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এটাকে স্ট্রোকটা এটা ফিল নিই, ফিল ধরুন এটা আমরা একটা অ্যানিমেশন করলাম, স্কেল 0, F9 প্রেস করি, এখানে একটা আসলো। তারপর আরেকটা নিই, ডুপ্লিকেট, এটাকে আমরা এখান দিকে নিই। এখন ধরেন আমরা পজিশন করলে কি করতাম, যে এভাবে টানতাম, মানে আমি যদি এটাকে সেন্টার আনতে চাইতাম, ফিট করি, ধরেন অনেকে এভাবে ধরে নিয়ে আসতাম, তাই না? এভাবে ধরে আনলেও হয়, কিন্তু যদি কোনো কারণে কি ফ্রেম থাকে সেখানে আপনি এভাবেও আনতে পারেন। ধরেন আমি একটা নালটা দিয়ে আমি কী করবো, এখন দুইটাকে কন্ট্রোল করব। এটা নাল অবজেক্ট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে কন্ট্রোলার, রেনেম, এটার নাম দিলাম হচ্ছে কন্ট্রোলার। এখন কন্ট্রোলারটার কালারটা হয়তো আমি একটু দিলাম, যে সাইফাই টাইপের কিছু একটা দিলাম আর কি। তো যেহেতু কন্ট্রোলারের সাথে এখন আমার যদি সম্পর্ক না থাকে, কেউ যদি আমাদেরকে কন্ট্রোল করে, তার সাথে আমার একটা সম্পর্ক থাকতে হবে না? জি ভাই। নেতা শিষ্যের মতো। নেতার যদি একটু আশীর্বাদ না থাকে, এখানে কর্মীরা কিছু করতে পারবে? না বস। তো নেতার সাথে সম্পর্ক তো বিল্ড করে দিতে হবে। তো জি বস। সম্পর্ক বিল্ড করার আগে দেখুন, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম না? জি। অ্যাঙ্কর পয়েন্টটা এই নালের অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু একদম কর্নারে। সো আমি পছন্দ করি না আর কি মাঝখানে, আমি পছন্দ করি সবসময় একটু মিডলে থাকুক, এক পাশে গিয়ে একগিয়ে হয়ে গেলে হবে না। সো আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভার আছে, আমি ওটা দিয়ে করি। এতদিন একটা দেখাছিলাম, এখান থেকে কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করলে এখানে সেন্টার হয়ে যাবে, ওভাবে করতে পারেন। আবার আমার কাছে এখানে একটা প্লাগইন আছে, ওগুলো দেওয়া হবে। তো অ্যাঙ্কর পয়েন্টটা অলমোস্ট সেন্টারে চলে আসছে। এখন আমি এটাকে নালটাকে সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। অর্থাৎ এখন এই যে নাল সেটা সেন্টারে অবস্থান করতেছে। এরপর অবশ্যই এগুলো করার মানে নাল যখন নিয়ে ফেলবেন তখনই করে ফেলবেন, যদি করার ইচ্ছে থাকে আর কি। আর না হলে যদি আবার কানেক্ট করে দিয়ে দেখেন ওই শেপগুলো সহ নড়াচড়া করবে। সো আমরা আমাদের নালের যে অ্যালাইনমেন্ট সেটা ঠিক করে নিয়েছি। এখন আমরা বাবার সাথে ছেলেকে আটকা দিতে হবে আর কি। তো আটকা দেওয়ার জন্য দুইটাকে ধরে রশিটাকে টেনে নেতার সাথে কানেক্ট করে দিলাম। এখন এই যে দুইজন কর্মী আছে, সেই কর্মীর কন্ট্রোল কার কাছে গেছে? লিডারের কাছে গেছে। আমি এটা নামিয়ে দিই, এটার নাম হচ্ছে লিডার, ঠিক আছে? আর কর্মীর ইংলিশ কি? নেতা। লিডারের সাঙ্গবাঙ্গর ইংলিশ কি? ফলোয়ার্স দিতে পারেন ভাই। ফলোয়ার্স। হ্যাঁ, ফলোয়ার্স ফলোয়ার্স টু। তাহলে এখন নেতার সাথে এখানে লিডার কানেক্টেড হয়ে গেছে, তাই না? এখন এরা দুজন নাচবে কার বলে? লিডার বলে। লিডারের বলে। তো আমরা এটাকে প্রথমে এই লিডারের বল দিয়ে কী করব, আমরা এটা দুইটাকে চাইলে
একটু নাচাতে টাচতে পারে আর কি, লিডারে নাচে না অনেক সময়। সো এখন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা কিন্তু এই মানে এক ফলোয়ার্স একটার মাঝখানে পড়ে আছে, আমি চাচ্ছি এটার মাঝখানে নিয়ে আসি। তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় নিব, এবার টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। সো অ্যাঙ্কর পয়েন্ট দুই নেতার মাঝখানে রয়ে গেল। আমরা এতক্ষণ অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে টেনশনই ছিলাম না, নাড়ছি না, কিন্তু আমার এখানে অ্যাঙ্কর পয়েন্টটা নাচছে এই দুইটা কর্মীর মাঝামাঝি জায়গায়। কেন, আমি যখন এটাকে স্কেল আপ করব, যেন এটাকে সমান্তরালে স্কেল আপ করতে পারে। ক্লিয়ার? তো আমরা এটাকে ভাই। পজিশন যদি করি, এই দিক থেকে আসলো, বাইরে নিয়ে গেলাম, পজিশন একটা কি ফ্রেম নিলাম, এটাকে নিয়ে গেলাম, আবার এটাকে সামনের দিকে নিয়ে আসলাম। এখন বুঝেন নাই কে বলেন? এখানে F9 প্রেস করে দিলাম, আর এদের দুইজনের মধ্যে স্কেলের একটা প্রপার্টি ছিল, এটা এখানে আসলে শুরু হোক, এখানে আসতেছে, কিন্তু বাট তারা মানে আর আগেই ইয়ে হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বুঝেন নাই কে আছে, নেতাকর্মীর ব্যাপারটা বুঝেন নাই কে আছে। অর্থাৎ এই যে প্রপার্টিস, আমি এগুলোকে এক তো বুঝাইলাম, এগুলোর নিজস্ব সক্রিয়তা আছে, কর্মীদের একটা আলাদা সক্রিয়তা আছে না, সেটা নিজেরা কাজ করতে পারে না। নেতা সবসময় কি নেতাই কন্ট্রোল করে, ওদের ঘর বাড়ির কাজ নাই? আছে ভাই আছে। ঠিক ওরা নিজেদের প্রপার্টিসগুলো চাইলে ওরা এখানে স্কেল আপ স্কেল ডাউন করতে পারে, নিজেরাই পারে। আবার এদের লিডারের যে ক্ষমতা আছে, লিডার চাইলে এরা যতই নিজেরা নাচানাচি করুক, আবার লিডার চাইলে লিডার নিজেই ওদেরকে একটু পুশ আপ করতে পারে। বুঝছেন বিষয়টা? জি ভাই। অর্থাৎ এই এখন যখন মানে আমি যখন আমার নেতাকে আমার কন্ট্রোলটা দিয়ে দিয়েছি, তখন সে নেতার মতো করে কন্ট্রোল করতে পারে নেতার যে প্রপার্টিস। অর্থাৎ আমি যতটুকু থাকি তার, ধরুন আমার যে গুণ আছে সেই গুণান্বিত বিষয়গুলোর সাথে আমাকে নেতা কানেক্ট করে দিতে পারে। ধরুন আমি খুব ভালো গান গাইতে পারি, সে নেতা কী করলো যে ইয়াতে কি বলে, কোনো একটা গানের অনুষ্ঠান হচ্ছে, নেতা গেছে, এই যাকে তুমি একটু গান গাও, ওটা হচ্ছে লিডারের পাওয়ার। অর্থাৎ এখন গান গাওয়াটা তো আমার নিজস্ব মানে ক্রিয়েটিভিটি, নিজস্বতা, তাই না? তো এখানে সে নিজে কিন্তু কন্ট্রোল হতে পারতেছে, এই দিক সেদিক মুভ করতে পারতেছে, তাকে চাইলে আমরা এদিক সেদিক মুভ করতে পারবো। কিন্তু মুভ করার পারপাসে আমি যদি এখানে থাকি, ধরুন সে এখানে মুভ করে আছে, এখন লিডার পারবো আমাকে সেখান থেকে মুভ করে এদিকে আনতে, লিডার আবার চাইলে আমাকে এই পজিশনটা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি ভাই। না বুঝেন না কি আছে, দেখুন বলুন। এই নালটা খুবই ইম্পর্টেন্ট, আফটার এফেক্টসে নালের খুব বেশি কাজ আছে। ভিত্তিটা একটু শক্ত করেন, বোঝার চেষ্টা করুন, মানে লিডার কী করতে পারে, ফলোয়ার্স কী করতে পারে। এটা সবাই বুঝছেন তাহলে? সবাই কি বুঝছেন? মনে হয় জি ভাই ভাই, আমার। আলহামদুলিল্লাহ। না বুঝলে আবার বললেন, আবার বুঝাই দিই। তাহলে আই থিঙ্ক সবাই বুঝছেন। তো লিডারের কাজ কারবার গেল গা, তাহলে নালের সাথে আমরা মোটামুটি একটা পরিচয় লাভ করলাম। তাহলে বেটা নাল দিয়ে আমরা কি করতে পারি, তাই না? বেটা নাল দিয়ে অনেক কিছু করতে পারি, নালের অনেকগুলো কাজ আছে। আমি যদি এই প্রজেক্টটা ওপেন করি, বুক প্রমো ডোন্ট সেভ, এখানে যদি মিক্স দেখি, এখানে সবগুলো নাল, কোথায় কোথায় নাল আছে দেখবেন। এখানে সবগুলোতে কালার করে দিয়েছি, ক্যামেরা, বাকেট, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ভাই টোটাল লেয়ার কয়টা? দেখো গুনতে পারবা? ও শিট। ভাই 111 দেখছি। এখানে 100 কত আছে যেন গুনে নেই, কোথায় যেন দেখা যায় তো এদিকে। ওই যে লেখা আছে তো ভাই বামে নিচে। লাস্টে দেখা যায় তোমার। হ্যাঁ। এখানে 293 মিলি সেকেন্ড দেখাচ্ছে, কোথায় যেন ছিল, আমি দেখা যায় না, ওই জন্য 111 এখানে আছে।
হ্যাঁ একশো এটাই। টোটাল 111টা মানে ইয়া দিয়ে কি বলে অবজেক্ট দিয়ে লেয়ার অবজেক্ট ইয়া হয়েছে আর কি, মানে একটা কত 2 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। সো এখানে নালের অনেকগুলো কাজ আছে। নাল এখানে দেখুন, নাল অবজেক্ট কই, এখানে নাল দিছি কোথায়? এই যে এখানে নাল ইউজ করছি কোথায়? ভাই সিচুয়ার অফ করা আছে মেবি। কেন না না দেখতেছি ভাই না না দেখতেছি। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। আবার ঢুকেন এখানে। আমার নেটের সমস্যা। এখানে আমি কি করছি দেখেন, এখানে আমি না এখানে 3D ক্যামেরাকে কন্ট্রোল করছি, যেহেতু ক্যামেরাকে কন্ট্রোল করছি এটা আর দেখাতে পারবো না, সরি। সো এখানে ইউজ করছি নাল, নাল ইউজ করি নাই। আমি ক্যামেরা অনেক সময় ইউজ করি, ক্যামেরার জিনিস ওইটা ইউজ করি। তো যাই হোক, আমরা কিছু একটা করতে পারি কিনা দেখি। তো একটা নতুন ইয়ে নিলাম, মেইন কমফ, ঠিক আছে। তো এখন আমি আবার শুরু থেকে একদম কি করতেছি, ধরেন সলিড নিলাম, এটার নাম দিলাম হচ্ছে বিজি। তো বিজির উপর আমরা কি করতে পারি, ডকুমেন্টারিগুলোতে সবগুলো দেখবেন গ্রিড নেওয়ার লাগে, গ্রিড নিলাম। তো গ্রিড নিলে এখানে কিছু দেখা যায় না, যেহেতু এটা হোয়াইটই গ্রিডের কালার, সেটাকে ব্ল্যাক বা ব্লু অ্যাজ ইউ উইশ, যেটাই চেষ্টা করতে পারেন। অ্যান্ড কর্নার পয়েন্ট থেকে আমরা হোয়াইট স্লাইডার নিব। হোয়াইট স্লাইডার নিলে কী হয়, এটাকে চাইলে অ্যানিমেশনও করতে পারেন, ঠিক আছে। তো এতটুকু রাখলাম। দেখবেন এখানে এই যে লাইনগুলো, সেগুলো একটু বর্ডারগুলো একটু মোটা মোটা, সেগুলোকে আমরা একটু চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি 1 দিলে, আর এটাকে একটু ছোটো করলাম। আর এখানে ফিদার এখানে যদি দেখেন, যখন ফিদার বাড়াবেন এটা দেখা যাবে না, একটু ব্ল্যান্ড হয়ে যাবে। সো ফিদারটা মেবি নতুন অ্যাড করছে, আগে ছিল এখানে জানি না, আর নর্মালি থাক। আর অপাসিটিটা দেখতে খুব ইয়ে লাগতেছে, মানে এটাকে নিচে নিয়ে আসি, এখানে ফিট একটু চাইলে কমাই দিতে পারে অপাসিটিটা, ঠিক আছে। সো ব্লেন্ডিং মোডটা আমি সবাই বলছিলাম, ব্লেন্ডিং মোডটা আসলে কীভাবে করা যায়। তো এরপর আমরা শিখেছিলাম মাস্কিং। তো আমরা এখানে মাস্কের ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি মিডলের এই পর্শনটাকে দেখানোর জন্য, এটার জন্য ভাই একটু মিট রাখবেন। আমি কথা বলার সময় আমার মাথা মনোযোগ ছুড়ে গেলে আর শেখানো যাবে না, ঠিক আছে। মনোযোগ আসতে আমি বলছিলাম শুরুতেই 20 মিনিট লাগে, ভেঙে গেলেও 20 মিনিট লাগবে, তখন ক্লাস করানো হবে না। তো আমি চাচ্ছি এই মিডলের অংশটাকে কী করার জন্য। সো এটা ধরা অবস্থা যদি এখানে ডাবল ক্লিক করি, আবার দেখাচ্ছি, এটা ধরা সিলেক্ট করা আছে। এই অবস্থায় যদি শেপের এখানে শেপ চিপে ধরে যদি এটা ইলিপস টুল সিলেক্ট করে দিবেন, করে দেওয়ার পর যদি এখানে ডাবল ক্লিক করেন, দেখবেন লাইক এরকম একটা শেপ কি হয়ে গেছে। আর সারা কম্পোজিশন জুড়ে একটা শেপ, টোটাল কম্পোনেন্টের কম্পোজিশন জুড়ে ইয়া হয়ে গেছে। এখান থেকে মাস্ক হয়ে গেল, মাস্কের ফিদার একটু বাড়ায় দেখি কী অবস্থা হয়। সো এখানে কিছুই করতেছে না। এখানে যদি আমরা সাবস্ট্রাক্ট করি আর ইন্টারসেক্ট ইনভার্ট, বাট কিছুই করতেছে না। এটার না করার পিছনের কারণ হচ্ছে এটার পর কোনো মানে ডাইরেক্ট ইয়া করা যায় না, ইফেক্টস লাগানো যায় না। তো এটা কী করে, আমি এখান থেকে ফ্রি কম্পোজ করে নিই। ফ্রি কম্পোজ করে লিভ অল অ্যাট্রিবিউটস ইন মেইন কম। এটার মিনিংটা হচ্ছে মানে অর্থাৎ এটার যত মানে তেল মশলা আছে সব এখানে রেখে জাস্ট ওর বডিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া। সো আমরা বডি নিব না, আমরা ডাইরেক্ট ওর সব যত অ্যাট্রিবিউটস আছে সেইখান থেকে যে স্কেলিং বা অন্যান্য যে ইফেক্টসগুলো আছে সবগুলো আমরা একসাথে নিয়ে যাবো। অর্থাৎ তার বডি যাবে না, তার ভিতরে সব মাংস মশলা সহ নিয়ে যাব। আর এখানে নিউ কম্পোজিশন উপর নিউ দিতে পারেন, বাট এখানে এটা সিলেক্ট করে দিবেন অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরিং টু দ্য টাইম স্প্যান অফ দ্য সিলেক্টেড লেয়ার। এটার মানে হচ্ছে যদি এই লেয়ারটার যে টাইম, সেই টাইম বরাবর সে কম্পোজিশন মেক করবে, আর না হয় এভাবে দিলে সে পুরোটা কম্পোজিশন জুড়ে করে দিবে। সো এটা সিলেক্ট করে দিবেন, ওকে। এখন এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, দেখবেন এই পাশটা একটু খেয়াল করলে দেখবেন এই পাশটা মাস্কের বাইরে চলে গেছে, অর্থাৎ এই জিনিসটা বাইরে চলে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই, এখানে যদি দেখেন ট্রান্সপারেন্সি দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু নাই।
সো এটা আনার জন্য আমি যদি এখান থেকে একটা নিউ সলিড নিই, সলিডটাকে আমরা হয়তো বা রাখবো হচ্ছে একটু ব্লুইশ টাইপের অ্যান্ড ওকে। এবার যদি নিচের দিকে নিয়ে যায়, এখানে দেখবেন এই জায়গাটাতে একটু যদি ভালো দেখেন, দেখবেন এই পাশের অংশগুলো মাস্কিং হয়ে গেছে। এখন এটাকে এই যে লাইনগুলো, এই লাইনগুলো একটু কাঠগুলো মনে হচ্ছে এগুলো মানে গ্রাম অঞ্চলে যে বেড়া আছে মাঝে মাঝে কেটে দিলে যে অবস্থায় লাইনগুলো একটু হার্শ হয়, মানে কেউ যদি লাভ দেয় কেটে যায়, নিচে কেটে যায়। অনেক সময় কাটছি না বেড়া দিতে গেলে লাভ দিতে গেলে, তো এখানে কাটা লাগা যাবে না, কাটা যেহেতু লাভ, আমি যদি কোনো সময় লাফাইতে যাই তাহলে কেটে যাবো। সো এটার থেকে মানে মুক্তি পাওয়ার হচ্ছে এখানে মাস্কটার ফিদার বাড়িয়ে দেওয়া। দেখবেন এখানে একটু এটার সাথে ব্ল্যান্ডিং হয়ে যাচ্ছে। যখন মাস্কের ফিদারটা আমরা একদম জিরো রাখলে লাইনটা দেখবেন একটু হার্শ হয়ে গেছে, আর একটু বাড়া দিলে দেখবেন এটাকে একটু ব্ল্যান্ড হয়ে গেছে। এখানে বাইরে ক্লিক করে দিলে কিন্তু এটার সাথে ব্ল্যান্ড হয়ে আসতে মনে হচ্ছে এটা থেকে মানে ভিতর থেকে বের হচ্ছে আর কি। তো সহজ করে বোঝাচ্ছি, না বুঝলে ভাই দুঃখিত, এগুলো দেখাইছি। তো আমরা মাস্কের একটা ইউজ শিখলাম। তো তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা মোটামুটি পাইলাম, রেডি হয়ে গেল। তো এরপর আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি এখান থেকে ডেস্কটপ। আর বুক প্রমোটের মধ্যে আমার কাছে মনে একটা অ্যাসেটস আছে, পিএইচডি কই গেল, অ্যাসেটস পিএইচডি ইমেজেস, কিরে ভাই এই পিএইচডিটা কই গেল, নো আইটেমস, পিএনজি ইমেজ, ভাই বুক প্রোমোর আরেকটা ফোল্ডার আছে, ওইটা তো আমাদেরকে দেখাইছিলেন ক্রিয়েট করে। বুক প্রমো এটার মধ্যে আছে মানে, হ্যাঁ এখানে আছে। তো এটা একটা ফটোশপের ফাইল পিএইচডি। তো এখন আমি কিন্তু ফটোশপে যাই নাই, মনে করেন এটা একটা ফটোশপ ফাইল, এটাই মনে করেন। তারপর এখানে আমি ফুটেজে নিচ্ছি, এটার সাথে ইয়ে নেই, এটাকে ডাইরেক্ট এটার মধ্যে কিছু অপশান আছে, রিটেন লেয়ার সাইজ, এটা লেয়ার সাইজে দিলে এটা লেয়ার সাইজে বরাবর হয়ে যাবে। অর্থাৎ এখন যদি আমি এখানে এনে ছেড়ে দিই, ওটা ওই যে আমরা কম্পোজিশন করছি ওইটা সাইজে হয়ে যাবে। সো আমরা এটা থেকে ডাবল ক্লিক করে ভিতরের যে মেইন ক্যারেক্টার ওটাকে নিয়ে আসবে এখানে এটা। সো এটাকে কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি যেটা করেন, কন্ট্রোল ভি করে প্রেস করবেন, এখানে নিয়ে আসলাম এটাকে। ঠিক আছে, জাকির ভাই এখানে কি সরাসরি পিএইচডি ফাইল কাজ করে? হ্যাঁ পিএইচডি ফাইল কাজ করে, এখানে পিএইচডি ফাইল, এখানে ইমেজ ফাইল সব কিছু কাজ করে, এখানে ইলাস্ট্রেটর ফাইলও কাজ করে। এটার ব্যাকগ্রাউন্ড রেড ছিল কোনটার? এটা আমি এটা পিএইচডি ফাইলের ছিল, মেন ব্যাকগ্রাউন্ড ছিল এটা। সো আমি এটা এখান থেকে জাস্ট সাবজেক্টটা নিয়ে আসছি আর কি, উপরে যে এখন যেটা নিয়ে আসছে আর কি, এটা থেকে মানে ফুল ফাইলটা নিয়ে আসি নাই। এটা সিইউ আলাদা একটা ফোল্ডার করছিলাম পিএইচডিতে, ওগুলো আমরা দেখাবো সামনের দিকে। জাস্ট এখন বুঝেন এটা একটা পিএনজি ইমেজ, জাস্ট বোঝানোর জন্য নিয়ে আসলাম। তো ওকে ভাই, আমরা এখানে এটা নিয়ে আসলাম, ধরেন তাহলে ইমেজও আনানো শিখলাম বা অবজেক্ট নিয়ে আসা। asset নিয়ে- আমি কোয়েশ্চেন করার জন্য সময় দিব, সো কথা বলতে গেলে ক্লাস হবে না। তো আমি ইমেজটা নিয়ে আসলাম এখানে, লাইক পিএনজি ইমেজ, ওটা পিএনজি মনে করেন, এটা পিএনজি ইমেজ আমি নিয়ে আসছি এখানে। সো আমি চাচ্ছি এখানে একটা পিছনে মানে ভিজুয়াল সাপোর্টের জন্য এখানে যেহেতু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, তো ওটার জন্য আমরা বিভিন্নভাবে দিতে পারি। বাট আমি একটা শেপ ড্র করি, তো শেপটা সবসময় বলছি বাইরে ক্লিক করে ড্র করবেন, না হলে এটা মাস্কিং হয়ে যাবে। সো এটাকে আমরা শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আঁকলে এটা চারিদিকে সমান হয়ে আসে। সো বুঝতে পারছেন কেন আঁকলাম। তো স্ট্রোকটা অফ করে দিই আপাতত। স্ট্রোক অফ করার জন্য এখানে স্ট্রোকের ক্লিক করলে এখানে দেখবেন নান করে দিলে স্ট্রোকটা অফ হয়ে যাবে। সো এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য নিচের মেইন যে সাবজেক্ট আছে সেটার পেছনে নিয়ে গেলাম। এটাকে যেহেতু ক্যারেক্টার দুইটাকে অ্যালাইন করে নিই, অ্যালাইন এখানে নাই পেলে উইন্ডো থেকে গেলে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে অ্যালাইন করে নিলাম।
অ্যান্ড শেপটা তারপরে মনে হচ্ছে কেন জানি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টার না থাকার কারণে শেপটা ইয়ে লাগতেছে। আমি আবার এখানে কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক অ্যান্ড অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। বাট ইমেজটা আরও একটু এদিকে যাবে, যেহেতু এটা একটা ফটোশপের ফাইল, সেন্টার করতে একটু এ হবে। এটাকে আমরা এখানে রাখি, এই জায়গাটাতে রাখি, ঠিক আছে। সো মানে আমাদের ভিজুয়াল সাজানোর বিষয়টা আমরা এভাবে সাজাইতে পারি। তো এখানে ধরেন এখানে আমি যেহেতু বইটা আমি লিখছিলাম আর করে বইয়ের যে প্রমোশন সেটা দ্য ডায়েরি অফ সিও, দ্য ডায়েরি অফ এ সিও। এখানে এই বইটার হয়তো বা কিছু ট্যাক্স আমি এখান থেকে নিয়ে আসতে পারি, এখানে হাবি জাবি দিতাম জাস্ট ভিজুয়াল সাপোর্টের জন্য, এগুলো কিন্তু দেখাবো না। তো এটাকে আমরা এভাবে দেখাইতে পারি কন্ট্রোল ভি দিয়ে। আর এটা অনেক বড় দেখাচ্ছে, বাট এত বেশি দেখানোর কিচ্ছু না। এখানে আমরা এটাকে সাদা দিব না, সাদা দিলে খুব বেশি দেখা যায় না। তো আমরা এটাকে পিছনের দিকে নিয়ে যাই, এটাকে হয়তো একটু ডার্ক স্টোনে নিয়ে আসবো। এখন এটাকেও আমরা চাইলে কী করতে পারি, একটু ব্লাড কালার করে দিতে পারি আর কি। এখানে রাখি এই জায়গাটাতে। আর এখানে কী করতে পারি, দ্য ডায়েরি অফ সিওটা লিখে দিতে পারি, দ্য ডায়েরি অফ এ সিও, ঠিক আছে। এটাকে বড় করে দেখাই। এটা আমি বলছিলাম সবাইরে যে কেন আমরা এইভাবে এইগুলো করি, এটা জাস্ট ভিজুয়াল সাপোর্টের জন্য, ঠিক আছে। আমরা এটা এখানে রাখি। সবসময় আগে ইয়াতে দেখবেন যে চোখের শান্তি আসতেছেন কিনা, বুঝছেন। আমরা এই কালারটাই চুজ করি, এই কালারটা ডার্কিশ কালারটাই নিই, এখানে এটাকে বোল্ড দিই। আর এই ফোনটাকে আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারি, হেলভেটিকা বা অন্য কিছু ইউজ করে দেখি। এটাকে এটার উপর রাখি শেপের, বা এটাকে এখানে রাখি, দ্য ডায়েরি অফ সিইউ। এখন ডায়েরি অফ সিইউ কি লিখছে, এটা লিখছে হচ্ছে স্টিভেন বার্টলে। এটাকে আমরা হয়তো এদিকে লিখতে পারি, বাইরে ক্লিক করলাম, এখানে লিখলাম। সো এটাকে আমরা কি করব, স্টিভেন বাটলার একটু বড় করে দিই, আর এটাকে ইয়া করে দিই, রেগুলার করে দিই, দেখতে যেন সুন্দর লাগে। তো এখন আমি নিয়ে আসবো স্টিভেন বাটলেটাকে, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে স্টিভেন এন্টারপ্রেনার অ্যান্ড ইনভেস্টর। আমরা এটাকে এখান থেকে কপি করে আর একটা ট্যাক্স নিই। তো আমি সবসময় দেখতেছেন ট্যাক্সটা মানে এইভাবে টেনে নিচ্ছি, বাইরে ক্লিক করব, এখানে বাইরে ক্লিক করে এভাবে টেনে নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিলে ইজিলি ট্যাক্সটাকে কন্ট্রোল করা যায়। তো বক্স এঁকে ড্র করতেছে, আপনার চাইলে এইভাবে ক্লিক করলে হয়ে যাচ্ছে, বাট আমার কাছে আমি সবসময় ভালো লাগে যে এইভাবে ড্র করার জন্য। ড্র করলে আমি এই জায়গাটাকে কন্ট্রোল করতে পারি ভালোতে। তো আমি এটাকেও যদি দেখি এখানে একটু আঁকি, তারপরে এটাকে ছোটো করে এন্টারপ্রেনার অ্যান্ড ইনভেস্টর এভাবে রাখলাম। সো এটাকে ধরে এভাবে রাখি, অ্যান্ড এই কালারটাকে আমরা এটাকে একটু লাইট কালার দিই। তাহলে আমাদের অলরেডি একটা ভিজুয়াল রেডি করে ফেলছি না? হ্যাঁ ভাই, অলরেডি একটা ভিজুয়াল রেডি করেছি। এই জিনিসটা আপনারা পারেন না, কেন পারেন না? আপনাদের এই যে আমি এটা দেখলাম, এটা আমার ব্রেন এখন এই মুহূর্তে কী দিচ্ছে, যে ব্রেন মানে আমাকে মেসেজ দিচ্ছে যে না এভাবে দাও, এভাবে দাও। এটা আপনার বেলায় হবে না। কেন হবে না বলেন তো দেখি? কারণ আপনার ওই যে ইয়া করার, কন্টেন্ট কনজিউম করা বা দেখার চোখটা খুব মানে কম। এটা আমি মুখস্থ করে ফেলতে পারছি, আমি একটা কালার থেকে নিয়ে বিভিন্ন কালারের শেডে একটা কালারের বিভিন্ন শেড দিয়ে করে ফেলছি, তাই না? তো এটা আপনি পারবেন না। এখন আমি চাইলে এই ইয়েটাকেও টিন দিয়ে এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো, ফিওর, ঠিক আছে? এটাকে যদি এভাবে দিই,
এভাবেও দিতে পারি। এভাবে দেখাইতে পারি অ্যাজ ইউ উইশ। এখন পুরো কালার থিমটা চকচক করতেছে, তাই না? চকচক করলে তো আবার শোনা হয় না, তাই না? তো এখন দেখুন, এই যে আমি একটা জিনিস তৈরি করলাম, এখন ফ্রেমটা দেখতে কি সুন্দর লাগতেছে আপনাদের? মানে সিরিয়াসলি বলেন যে একটা কিছু দেখে, যে এই জিনিসটা দেখে আপনাদের কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ক্লিন একটা ভাইব ভাই। ক্লিন একটা বাইক। এখন মহৎ কাজে যদি কখনো এটা করতে যাই, দেখবেন মহৎ কাজের মানে কালারটা এটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, বিকজ অফ সেই মানে সে করতে চায় না বা মন থেকে আস্তে আস্তে তেমন না, তার কন্টেন্ট কনজিউমের ক্ষমতাটা অতটুকু। সো আমরা দুইটাকে একটু লক করে দিই। সো এখন অলরেডি আমাদের ইয়া হয়ে গেছে, মানে আমাদের টোটাল ভিজুয়ালটা আমরা রেডি করে ফেলছি। একটা প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা কথা বলার সময় প্রত্যেকটা ফ্রেমে আমরা একটা একটা মেসেজ অবশ্যই দিতে হবে। সো দ্য ডায়েরি অফ সিইও কে লেখছে? স্টিভেন বার্টলে। স্টিভেন বার্টলে কে? এন্টারপ্রেনার। এটা যে স্পেলিং ভুল হয়েছে, অনেকে দেখে স্পেলিং ভুল করে করে কী দেয়, এবং একজন ইনভেস্টর। তাহলে কি মেসেজ পাইলাম? আর প্রথমে আমি এটা, যেহেতু এটা প্রথমেই আসছে, আমি এটাকে হাইড রাখছি। কেন রাখছি? আমি ওনাকে এখনও রিভিল করতে যাচ্ছি না, এটা রিভিল করবো হচ্ছে পরের পোর্শনে। সো আমি এটাকে এভাবে রাখছি। সো অ্যাজ এ এন্টারপ্রেনার বা ইনভেস্টরের সবসময় বাপসাপ কী থাকে, মানে শুট বুট পরে থাকে না? তো আমি ওই টাইপের একটা ইমেজ চুজ করছি, শুট বুট পরা। আমি কি ইউজ করছি? একটা শুট বুট পরা ইয়া ইউজ করছি। এখন পালা কি, এরপরে নেক্সট স্টেপটা কি? মহৎ কাজে বলো। এখন অ্যানিমেশন যাবে। তোমার আমি বলতেছি মহৎ কাজে, রে তুমি আনসার হতেছো কেন? জি ভাই। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অ্যানিমেশন করা। তাহলে একটা একটা অ্যানিমেশনের সর্বোচ্চ ডিউরেশন হতে পারে 5 সেকেন্ড। তাহলে আমি প্রথমে এটাকে এই যেহেতু একটা ফ্রেম ইউজ কাটবো, আমি 5 সেকেন্ড কন্ট্রোল-শিফট-ডি দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি সেম এটাকে ধরে এনে, যে পাশে একদম লাস্টের যে ইয়েটা থাকে, এই জন্য এটাকে কী বলে এখন মাথায় নাই, ওয়ার্ক এরিয়ার যে ইয়েটা, এখানে ধরে নিয়ে আসলাম। অ্যান্ড এখানে রাইট ক্লিক করার পর ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া একটা অপশান আছে, ক্লিক করলে আমাদের যে ইয়াগুলো আছে ওই ইয়া বরাবর সে ওয়ার্ক এরিয়াটা করে দেবে। তাহলে এটা আমাদের একটা ফ্রেম, ঠিক আছে? একটা ফ্রেমের কাজ চলছে। রিলে যেটা স্বাভাবিকভাবে রিলে যেটা করা হয়, রিলে আপনার স্ক্রিপ্ট দেখে দেখে আপনি হয়তো বা ফ্রেমগুলো সাজাবেন বা কোনো একটা ইয়াতে রাপ করবেন, এটা ফিকমা হোক, ফটোশপ হোক, কিংবা ক্যানভাতে হোক। এভাবে একটা ফ্রেম ডিজাইন করবেন, তারপর হচ্ছে অ্যানিমেশন করবেন। ক্লিয়ার? তো এখন আমাদের এই অ্যানিমেশনের পালা। তো আমরা প্রথমত স্বাভাবিক আমরা বিজিটাকে আমরা কি যদি করতে চাই অ্যানিমেশন করি না স্বাভাবিকভাবে, আমি বিজিটা লক রাখি। সো মেইন আমি অন্যগুলোকে হাইড করে দিই। বোর্ডটাকে আমি প্রথম মেইন ক্যারেক্টারটাকে অ্যানিমেশন করি। ধরেন এখানে পজিশন দিয়ে নিয়ে আসতে পারি, ফিপার পজিশন। এটাকে আমরা চাইলে এখান থেকে ধরে এখান থেকে নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এটাকে ধরে এটা খুব ফাস্ট চলে আসতেছে, আমরা এটা একটু স্লো করব। এখানে আরও স্লো হয়ে গেছে, একটু সামনের দিকে নিয়ে আসি, F9 প্রেস করব। F9 প্রেস করা মানে কি? ইজিস করার পর গ্রাফে গিয়ে আমরা চাচ্ছি যে এটা এই দিক থেকে মানে নিচে থেকে উঠতেছে তখন ফাস্ট আসুক, যখন এটা স্টপ করতেছে স্লোলি স্টপ হোক। তো এটার জন্য সবসময় কী করি, এখানে ধরে হ্যান্ডেলটাকে এদিকে লেফট সাইডে নিয়ে আসি, অর্থাৎ এদিকে এখান থেকে এসে ফাস্ট করে উঠবে, এখানে আস্তে 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 সে এসে মোশনটা থামবে। এখন যদি দেখি এটা স্মুথ ভাইব দিচ্ছে। এগুলোর প্লাগইন আছে, প্লাগইন ইউজ করতে পারেন, বাট এত ম্যান্ডেটরি না। তো আমি চাচ্ছি এতটুকু আসার পর আমাদের যে শেপটা সেটা একটু পপ হোক। আমি এটাকে ক্লোজ করলাম। আমি শেপটাকে কোথায় দেখি, শেপটা এটাকে অন করলাম, স্কেল একটা কি ফ্রেম নিলাম, অ্যান্ড এটাকে ফাইনাল
এটিকে একটু আসার পর আমি এটাকে জিরো করলাম, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম, জিরো করে এখানে F9 প্রেস করলাম। আমার F10-এর বাটন মনে হয় কি গেছে, F9 প্রেস করলাম। এখন এটাকে চাচ্ছি এভাবে হোক, এটা একটু মানে ইয়া টাইপের হোক, চুপ করে আসলো, চুপ করে ডুবলো, এরকম দেখছেন না? ঠিক আছে, কিন্তু এটা খুব ফাস্ট চলে আসছে, বাট আমি এটা ফাস্ট চাচ্ছি না, একটু চাচ্ছি একদিকে নিয়ে আসেন, এটাকে ভালো লাগতেছে না? তো এখন এরপর আমাদের কাজ কি, আমাদের মেইন ক্যারেক্টার গেল, এখন আসবে কি দ্য ডায়েরি অফ সিইও, অর্থাৎ বইটার নামটাকে আমরা রিভিল করি। তো রিভিল করার জন্য আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি, বাট রাইট নাও আমি প্রিসেট ইউজ করতেছি। অ্যানিমেশন থেকে গিয়ে ইউজার প্রিসেট, এখান থেকে ধরো লেফট টু রাইটে এটা দিলাম, এটা আমার প্রিসেট। এখানে আসার পর এটা আসতেছে। সো আমি চাচ্ছি মানে এটা যখন রিভিল হচ্ছে এখানে আসে, এখান থেকে শুরু হোক। তো আমি এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। তারপর এরপর কী হইতে পারে, এরপর যে এর সাপোর্টিং ট্যাক্স যেটা সাপোর্টিং ট্যাক্সটাকে রিভিল করতে পারে। সো এটাকে রিভিল করার জন্য আরেকটা প্রিসেট ইউজ করবো। সো এটা যখন এতটুকু এসে মানে অফ হচ্ছে, সেই টাইম আমরা এটাকে রিভিল করতে পারি। তো ওটার জন্য আমার নিজস্ব বানানো একটা টেক্সট অ্যানিমেশন আছে, ওইটা আমরা ইউজ করতে পারি। খুব তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাচ্ছে। সো আমি ইন্টের দরকার না, ইন্টার রাখি থাক। এটা সেই যে কালারটা দিছে এটা খুব বাজে, আমার ভালো লাগছে না। আমি কী কারণে কালারটা সেভ করছিলাম আমি জানি না। সো এটাকে আমি চেঞ্জ করে যে এটার লাইটার ডার্কার ভার্সনটা ইউজ করি, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই টেক্সট অ্যানিমেশন প্রিসেটগুলো আমি দিয়ে দিব। সো এটা গেল। তারপর আর কি দিয়েছিলাম, যে এখন যে এন্টারপ্রেনার বা স্টিভেন বার্টলেট, এটাকে আমরা চাইলে আমরা এখন মাস্কিং করতে পারি। মাস্কিং তো দেখাইছি একবার, তাই না? এখন আমরা এটাকে আরেকটা আবার অন্যভাবে মাস্কিং করে দেখাই। তো আমরা চাইলে এটাকে ধরে টেক্সটটাকে ধরা অবস্থায় আমরা এটাকে মাস্কিং করে নিই। ঠিক আছে, এখন মাস্কিংটাকে আমরা অ্যানিমেশন করবো। মাস্কিং এখানে গিয়ে মাস পাত যেটা আছে সেটাকে ধরে ধরেন এখানে একটু সামনের দিকে কী দিব, আর সরি এটাকে ফাইনাল থাকবে যেহেতু রিভিল হবে। এতটুকু আসার আগে আমরা এটাকে ধরে মাস পাতটাকে কী করতে পারি, এভাবে ধরে শিফট প্রেস করে ধরে এখন এভাবে রিভিল হচ্ছে, তাই না? এখন এটা রিভিল করার সময় একটু যদি চান একটু এটার মতো একটু স্মুথ, এখানে হার্স লাইন না তখন, তাহলে কিন্তু মাস্ক ফিদারটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে এদিকে এটা এদিক থেকে আসতেছে। আর এরপর টেক্সটটা হচ্ছে কি এন্টারপ্রেনার, এটাকে অন করলাম। এটাকে আমরা চাইলে একটা ডিফল্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে টাইপরাইটার। এটা এখান থেকে পাবেন, আমি এখান থেকে নিয়ে আসতেছি। সো এখানে নিয়ে আসলাম, এটা খুব স্লোলি যাচ্ছে, আমি এটাকে ধরে ক্লোজ নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা অলমোস্ট যা ক্লাস করাইছি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি একটা নাল নিব আজকের ক্লাসের, সেই কাঙ্ক্ষিত নাল অবজেক্ট। রাইট নাও দিব হচ্ছে কন্ট্রোলার, রিনেম কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলার সবসময় যেহেতু এটা বসের কালারটা আমরা সবসময় একটু বসের কালার কী হতে পারে, পার্পল দিয়ে দিই বা ইয়েলো দিয়ে দিতে পারি। এখানে রাইট ক্লিক করলে রেড ইয়েলো, ঠিক আছে, দেখতে মোটামুটি একটু বস লাগতেছে। আর এখানে ডাবল ক্লিক করে সেন্টার করে দেবো, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেবো। করে নেওয়ার পর এই সবগুলোকে ধরে ব্যাকগ্রাউন্ড আর এটা ছাড়া সবগুলোকে ধরে আমি এই রশিটা দিয়ে এটা কন্ট্রোলের সাথে অ্যাড করে দেবো। এখন এখানে এতটুকু আসার পর আমি চাচ্ছি এখান থেকে যখন রিভিল হচ্ছে এই সময়টাতে আমরা এটাকে ছোটো করে ফেলবো। স্কেল এখানে এসে এটাকে ডাউন, তাহলে এখানে একটু সামনের দিকে নিয়ে যাই, F9 প্রেস করি আর এখানে যাওয়ার পর এটাকে ধরে আমরা এটাকে এভাবে নিয়ে আসি।
ঠিক আছে? এখন এটা আমি চাচ্ছিলাম না, এই জিনিসটা নিচের যে অংশটা, এই যে কি বলে আমাদের বসের যে ইয়াটা আর কি, নিচের টেবিলটা আমি চাচ্ছিলাম না। তো এটাকে আমরা ধরে এটাকেও মাস্কিং করে দিতে পারি। এটাকে এতটুকু ধরে মাস্কিং করে দিব। আর মাস্কিং করার সময় আমি আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, আমি চাইছি এখানে একটু রাউন্ড একটা বক্স, তো এটাকে ধরে একটু উপর থেকে ধরে আমি এটাকে মাস্কিং করব। এখন এটা কেন করলাম এটার একটা মজার বিষয় আছে। এখন আমি চাইলে এখানে স্ট্রোকটা অ্যাপ্লাই করতে পারি, স্ট্রোক মাস্কিংয়ের উপর, স্ট্রোক 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 দেখি এটা হয় কিনা। সো এটা হোয়াইট আছে, আমি এটাকে একটু এই কালার দিই। সো এটাও সেম, মাস্কিংটা এখানে দেখা যাচ্ছে না। সো যদি কোনো প্রবলেম হয়, তো প্রবলেমের সলিউশন হচ্ছে এখান থেকে যদি জুম আউট হচ্ছে, আমি এটাকে কি করব, আগে মাস্কিং করার আগে একটা কাজ করে ফেলি এটাকে। এই যে সবাইরে বলি ফ্রি কম্পোজ করেন, ফ্রি কম্পোজের অনেক কাজ আছে, ফ্রি কম্পোজ অনেক কাজ ইউজ হয়। সো আমি এটাকে আগে প্রথমে একদম শুরুর দিকে নিয়ে যাই, যখনই ইয়া হচ্ছে না, এটাকে এখান থেকে এটাকে ফ্রি কম্পোজ করি। এই জায়গাটার আগে আমি দুটো কি ফ্রেমকে Ctrl+X দিয়ে কেটে দিই, এখানে এটাকে ফ্রি কম্পোজ করি। ফ্রি কম্পোজ দিয়ে হচ্ছে এটা ক্যারেক্টার এটাকে দিই। আর এখানে পজিশন কি ফ্রেম নিয়ে কালকে যেটা করছি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। কিন্তু বেচারা কই গেল? আচ্ছা, হোয়াটস হ্যাপেন? হায় রে বেচারারে এখন কি করতে হবে, ইফেক্টসে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিসেট বাটনে চাপ দিতে হবে। বুঝতে পারছেন? যেহেতু বেচারা কন্ট্রোলারের সাথে কানেক্ট আছে, তো বেচারাকে আমরা আবার রিসেট করে দিব, সব কিছু রিসেট করে দিয়ে আবার পুনরায় এটাকে কী করতে হবে, এটাকে রাখলাম, এটাকে একদম ফ্রন্টে নিয়ে আসলাম, যেখান থেকে শুরু হয়েছে বেচারা আসছে কোথায়। প্রথম আমরা অ্যানিমেশন করছিলাম টিন, এটাকে আমরা এই কালারটা নিয়ে এটা এই কালার দিই। কী রে ভাই, দুইটা হয়ে গেছে নাকি টিন? তো এটাকে ধরে এই কালার নিয়ে আসি। আচ্ছা, এটা ব্ল্যাকই থাক, ঠিক আছে, আমরা পরে চেঞ্জ করতেছি। সো এটাকে ধরে আমরা যেহেতু এটাকে প্রথমেই অ্যানিমেশন করবো বলছিলাম, সো ফাইনালি এখানে চিন্তা করেছিলাম আমরা পজিশনে কি ফ্রেম নিলাম, এখানে একটা কি ফ্রেম নিব। আর সরি ব্রো, ফ্রি কম্পোজ করতে হবে আগে। ক্যারেক্টার এখানে এখন পি পর পজিশন নিব, তারপর হচ্ছে এখানে নিচের দিকে দিয়ে। সো এটাকে যেটা করেছিলাম এখানে ধরে আগে F9 প্রেস করতে হবে, F9 প্রেস করলাম। এরপর আমরা এটাকে এভাবে কী করব, তাহলে কি হয়, কিন্তু আমাদেরকে ওর সাথে আগে নালের সাথে কানেকশন করা দিতে হবে। যদি এখন দেখি আগের যে ইয়েটা আছে সে রাস্তা দেখি না, হ্যাঁ ওয়ার্ক অন। এখন দেখেন আমাদের অটোমেটিকলি কিন্তু ওই জায়গাটা কিন্তু কেটে গেছে, যে অংশটা ছিল এটা ফ্রি কম্পোজ করানোর কারণে আমরা যে অংশটাকে ফ্রি কম্পোজ করেছিলাম ওই অংশটা দেখা যাচ্ছে। এখন এটা চাইলে আপনি কী করতে পারেন, এখানে আমার দরকার হচ্ছে একটা মানে চারদিকে একটা বক্স দরকার একটা লাইনের মতো। সো এটা করার জন্য আমি প্রথমে এটা একটা পুরা কম্পোজিশনটাকে, এই যে এয়ার কম্পোজিশনটা আমরা চাইলে মাস্ক করতে পারি। তো এটাকে মাস্ক করার জন্য যে আমি কিছুক্ষণ আগে যে বললাম মাল্টিপল ইয়া করা লাগবে, নাল নেওয়া লাগবে। তো আমি এখন ধরেন এই জিনিসগুলোকে আমি পুরোটাই ধরে আবার ফ্রি কম্পোজ করলাম, ঠিক আছে। এটা ধরেন মেইন বা হাবিজাবি যে দিতে পারেন। দেওয়ার পর আচ্ছা, আমরা তো একটা অলরেডি মেইন কম্প আছে, আমরা মেইন কম্পে কাজ করে ফেলতেছিলাম। সো সরি টু সে আমি দেখি নাই, আপনারাও দেখেন নাই, খেয়াল করেন নাই। যা হোক, এটাকে আমরা মেইন কম্প না দিয়ে আমরা এটা রিনেম করি হচ্ছে পার্ট 1 বা এরকম কিছু দিই। আর আমরা একটা নতুন একটা মেইন কম্প নিয়ে আসি, এটাকে মেইন কম্প
কমফ ওকে দেওয়ার পর আমরা পার্ট 1টাকে এখানে ধরে এখানে নিয়ে আসি, ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট, এটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হচ্ছে ফার্স্ট পার্টে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ছিল, যে এখানে দুইটা লক করা ছিল, সেই দুইটা চলে আসতেছে। সো আমরা এটা না করে আমরা এটাকে এখান থেকে কম করি, ফ্রি কম করি, যেহেতু আমরা আগে থেকেই গোছানো ছিল না। সো মেইন অ্যানিমেশন দিই, মেইন অ্যানিমেশন ওকে দেওয়ার পর আমরা এটাকে এখন আরেকটা নাল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। এর আগে আমরা একটু মাস্কিং করে নিই এই জিনিসটাকে, অর্থাৎ এই অংশটাকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো, এই অংশটাকে মাস্কিং করে দিই। মাস্কিং করে আমি কী করব, আমার একটা প্ল্যান আছে যে এই যে 4-5টাতে আমরা একটা বর্ডার দিব। সো বর্ডার দেওয়ার জন্য এখানে এখন যদি স্ট্রোক একটা ইফেক্ট আছে, স্ট্রোক এটা দিই, আর এটার কালারটা যদি আমরা এখান থেকে নিই, তাহলে এরকম একটা বর্ডার চলে আসবে এখানে। আর এটাকে চাইলে আমরা এখানে অ্যানিমেশন করতে পারবো। এটাকে চাইলে আমরা কী রে ভাই, আচ্ছা আমরা এটাকে চাইলে একটু চিকন করে দিই বর্ডারটা, আমরা এটাকে চাইলে অ্যানিমেশন করতে পারি। এখানে 100% দিলে ধরেন যে মুহূর্তে আমি এটাকে 0 রাখি, এখানে আসতেছে, এখানে আসার পর আমরা এটাকে স্টার্ট, এখানে 100%, এখানে গিয়ে এটাকে আমরা একটা 0% করে দিই। তাহলে কী হয়, এখানে আসার পর এটাকে একটু বর্ডারের আবৃত্তি করে দিলাম। আমরা এতদিন যা ক্লাস করেছি, তো আমরা এটাকে এখন স্কেলটাকে বড় করে দিই। আমরা এটাকে চাইলে এখন আরেকটা নাল দিয়ে কন্ট্রোল করতে পারি, নাল অবজেক্ট। সো এটাকে ধরুন এখন আমরা বানাবো ট্রানজিশন, এটা রিনেম করে আমরা এদের নাম দিয়ে দিলাম হচ্ছে ট্রানজিশনস। এটাকে ধরেন এখন আমরা এটার সাথে প্যারেন্ট করে দিলাম। এখানে দুইটা খেয়াল করবেন, একটা হচ্ছে ট্র্যাক ম্যাটের আর একটা হচ্ছে না প্যারেন্টের। তো এখন এটা যদি পজিশন দিই, ঠিক আছে, আমরা এখানে আসলো, এখানে আসার পর এখানে যাচ্ছে, এখন চাইলে আমরা এটাকে বড় করে ফেলতে পারি বা স্কেল পজিশন করে এ পাশে নিয়ে যেতে পারি। এখানে আসলো, তো এইটাকে একটু প্রেস করি, এটাকে একটু করে। সো আমরা এখানে চাইলে যদি আমাদের কোনো একটা কিছু লিখতে চাই, জিওস মোশন লিখে দিই, জিওস মোশনস, ঠিক আছে? এখন কি করব, আমরা এই যে নালের সাথে জিএস মোশনটাকেও করে দেবো। কিন্তু খেয়াল করে দেখেন, আমি যদি এই জায়গাটার সাথে যদি ওর সাথে প্যারেন্ট করে দিই, জিএস মোশনকে যদি নালের সাথে প্যারেন্ট করে দিই, সে কী করবেন, এটার সাথে সাথে এটাকে নিয়ে আসতেছে পাশে। তো সবসময় খেয়াল করবেন যেখানে ফাইনাল পজিশন হচ্ছে, ধরুন জিএস মোশনটা ফাইনালি কোথায় আসবে, এই জায়গাতে, মানে এই জায়গাটাতেই ফাইনালি থাকবে। তো ওই জায়গাটাতে রেখে ইন্ডিকেটরটা সেখানে নেবেন, নেওয়ার পর এটাকে ট্রানজিশনের সাথে প্যারেন্ট করবেন। তাহলে কি হয়, এখানে করলাম এই জায়গাটা থেকে আসতেছে। এখন আমি চাচ্ছি এটা আসার সময় কি হোক, একটু অপোজিটে কি করে আসুক। ধরুন আমি এখান থেকে কাট দিলাম, এখানে এটাকে রিভিল করলাম হচ্ছে কি দিয়ে, এখানে পজিশন নিলাম, হয়ে গেল পজিশন, আর এর ভিতরে হচ্ছে অপাসিটি বা যেটাই ব্লা যেটা নিচে পারেন, নেওয়ার পর পজিশনটা এদিকে থাকুক আর অপাসিটিটা 0 থাকুক। তো অবশ্য দেখুন এদিকে রিভিল করতেছে, একটু সামনের দিকে নিয়ে আসি, আসার সময় আমি এটাকে অ্যানিমেটরটাকে ইনভাইট করব, রেন সিলেক্টর, অফসেট এখানে, আর এখানে এসে 100%। তাহলে কি হচ্ছে, নাইস একটা অ্যানিমেশন দিচ্ছে। ক্লিয়ার? সো এরপর আমরা রেন্ডার এখনও দেখাচ্ছি না, রেন্ডারের দরকার নেই, রেন্ডার যেভাবে একবার দেখা দিছি। সো এটাকে চাইলে আমরা এখন রেন্ডার করতে পারি, ঠিক আছে? সো রেন্ডার করার জন্য আমরা এক্সপোর্ট, এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট, অ্যাড টু রেন্ডার কিউ দিলে এখানে ব্লা যা আছে কোনো জানার দরকার নেই, জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন কোথায় রেন্ডার করতে যাচ্ছেন। ডেস্কটপে দিলে বুক প্রোমো, এখানের মধ্যে সিলেক্ট করে দিবেন যে কোনো একটা ফোল্ডার বা যেখানে রেন্ডার করেন, সেভ অ্যান্ড
এখানে থাক, আরগুলো নিয়ে কিছু করে নেই, জাস্ট রেন্ডার দিয়ে দিবে। ঠিক আছে, খেলা শেষ। এখন আমরা যদি একটু এটা দেখি, এখানে সেটা রেন্ডার হয়ে গেছে। ঠিক আছে, ওটা মাস্কিংয়ের জন্য কাটছে, এটা ব্যাপার না। আমি যেটা দেখাইতে চাইছি আশা করি সবাই বুঝছেন। যদি বা একটু স্মুথ করা যাইতো, ঠিক আছে, কিন্তু সিস্টেমটা বুঝতে পারছেন তাই না? তাহলে ক্লাসটা আমরা স্টপ